এই শীতকালের মরশুমে বেথে শাক বা বেথুয়া শাক প্রচুর পরিমাণে পাওয়া যায়। শরীরের পক্ষে এই শাক খুব উপকারী আর খুবই সুস্বাদু খেতে। আজকে তোমাদের জন্য এনেছি পেঁয়াজকলি বেগুন দিয়ে বেথে শাকের ভাজা। অপূর্ব এর স্বাদ, চলো দেখে নিই। আমি 500 গ্রাম খুব তাজা বেথে শাক নিয়েছি, দিয়ে মোটা ডান্ডিগুলো ফেলে দিয়ে শুধুমাত্র পাতাগুলো আর সরু ডাঁটাগুলোকে আমি কুচি কুচি করে নেব। আর বেথে শাকগুলো কাটার পর খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, নাহলে কিন্তু প্রচুর পরিমাণ বালি থাকে। আর 250 গ্রাম পেঁয়াজকলি নিয়েছি আর একটা মাঝারি সাইজের বেগুন নিয়েছি। গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে আমি 2 চামচ সর্ষের তেল নিলাম। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলই ভালো লাগবে। সর্ষের তেলটা গরম হয়ে গেলে খুন্তি দিয়ে কড়াইয়ের চারদিকে তেলটাকে আমি লাগিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে গরম তেলটার মধ্যে আমি ওই বেগুনটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছিলাম, সেটা দিয়ে লাল লাল করে ভেজে নেব। বেগুনের মধ্যে আমি কোনো লবণ বা হলুদ দেব না, লবণ আর হলুদ দিলে বেগুনটা নরম হয়ে যাবে। তাই বেগুনটাকে আমি লবণ আর হলুদ ছাড়াই ভেজে নেব লাল লাল করে। বেগুনগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ছড়িয়ে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখো, বেগুনের টুকরোগুলোকে আমি তুলে নিলাম একটা অন্য পাত্রে। যেহেতু বেগুন ভাজতে একটু তেল বেশি লাগে, এরপর আমি আরও 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে গরম করে নিচ্ছি। তেলটা গরম হলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আমি পেঁয়াজকলিগুলোকে এরকম সরু সরু লম্বা করে কেটেছি ছোট ছোট করে, সেগুলো ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে ভাজার জন্য। পেঁয়াজকলিগুলো একটু নাড়াচাড়া করার পর আমি 1/2 চামচ মতো লবণ দিলাম আর 1/4 চা চামচ মতো দিলাম হলুদের গুঁড়ো। লবণ আর হলুদটাকে খুব ভালো করে আমি মিশিয়ে দিলাম পেঁয়াজকলির সঙ্গে। দেখো, পেঁয়াজকলিগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে অন্য একটা পাত্রে ভাজা পেঁয়াজকলিগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে আমি 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। 10-15 সেকেন্ড বাদে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম সরু সরু করে আড়ে আড়ে কুচি করে নিয়েছি, সেগুলো লাল লাল করে তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন লাল লাল রং ধরতে শুরু করেছে তখন এর মধ্যে 15টা মতো রসুনকে আমি সরু সরু করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজগুলো একটু সাইড করে নিয়েছি যাতে তেলের মধ্যে প্রথমটা আমি একটু নাড়াচাড়া করে নিতে পারি রসুনগুলোকে। দেখো, রসুন কুচিগুলো পেঁয়াজের সঙ্গে লাল লাল করে আমি লো ফ্লেমে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর রসুন খুব ভালো করে লাল লাল করে আমি ভেজে নিলাম। এবার বেথো শাকের পাতাগুলো আমি কুচি কুচি করে নিয়েছিলাম যেগুলো, তারপর খুব ভালো করে জল দিয়ে ধুয়ে এই তেলের মধ্যে পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে বেথে শাকগুলোকে 2 মিনিট মতো পেঁয়াজ রসুনের সঙ্গে নাড়াচাড়া করে নেব। 2 মিনিট ধরে নাড়াচাড়া করার পর বেথে শাকগুলো একদমই কমে যাবে। দেখো, 2 মিনিট ধরে নাড়াচাড়া করতে করতে এই বেথে শাকগুলো একদম কমে এসছে। আমি আলাদা করেই রান্নাটাতে কোনো জল দেব না, শাকের জলেই রান্নাটা হবে। শাকটা কমে যাবার পর আমি 1/2 চামচ মতো লবণ দিচ্ছি। শাকটা কমে গেলে লবণের পরিমাণটা আন্দাজ করা যায়, যাতে লবণটা বেশি না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর একদম 1 চিমটে বা 1/4 চা চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম। লবণ আর হলুদের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি শাকের মধ্যে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে রেখে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে শাকগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। ঠিক 5 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখো, শাকের জলে কিন্তু শাকটা সেদ্ধ হয়েছে আর অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে, জলটাও টেনে এসছে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে যে ভেজে রেখেছিলাম পেঁয়াজকলিগুলো সেগুলো দিয়ে দিচ্ছি, আর ভেজে রাখা বেগুনগুলোও দিয়ে দিলাম এর মধ্যে। এবার হালকা করে খুন্তি দিয়ে এই বেগুন আর পেঁয়াজকলি ভাজাগুলো আমি শাকের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। 3টে সবুজ কাঁচা লঙ্কাকে চিড়ে দিলাম, বিশেষ করে এটা ফ্লেভারের জন্য দিলাম এই কাঁচা লঙ্কা চেরাগুলো। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো আমি খুব ভালো করে ভেজে নেব সমস্ত এই উপকরণগুলো, আর জলটা যাতে ভালো করে শাকের পুরোটা টেনে যায়, কারণ
একদম শাকটা ভাজাটা ঝুড়ো ঝুড়ো হবে, কোনো জল থাকবে না। আবার দেখতে হবে পেঁয়াজকলি আর বেগুনগুলো যাতে একদম গলে না যায়। একদম তৈরি হয়ে গেছে পেঁয়াজকলি বেগুন দিয়ে বেথে শাকের বা বেথুয়া শাকের ভাজা। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে দেবো, দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং পজিশনে রেখে তারপর গরম ভাতের সঙ্গে সার্ভ করব।